আমি একটু বলি সেটা হচ্ছে 2002 সালে লাস্ট এসআইআর হয়েছে। রাজ্যে সিপিএম, কেন্দ্রে কংগ্রেস, আর প্রধান বিরোধী নেত্রী তখন রাজ্যে মমতা ব্যানার্জি। কংগ্রেসের নেতৃত্বে এসআইআর হচ্ছে, সিপিএম সরকারে আছে রাজ্যে, কেউ কোনো প্রতিবাদ করেনি। আর প্রধান বিরোধী দল মমতা ব্যানার্জি সেটা তখন চেয়েছিলেন তার দাবি অনুযায়ী। এবং আমার যতদূর মনে পড়ে একটা খুব বিরাট সংখ্যক রেজাল্ট মেজরিটি নিয়ে, না 28 লক্ষ বাদ যাওয়ার পরেও বামফ্রন্ট বিরাট মেজরিটি নিয়ে সরকারে এসেছিল। আমি বলছি যে দেখুন, ভুয়া ভোটার আন্দোলনের জননী মমতা ব্যানার্জি, এটা মানতে হবে। আমার ইচ্ছে হোক, আমার ইচ্ছে না হোক, সেই স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারা, সেই নীতি আজও অনেকে ফলো করছেন। এখনও ভাবছেন কাগজ ছুঁড়লেই তিনি বোধহয় আগামী দিনের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তো এই আন্দোলনটা সেখান থেকে উনি করে এসেছিলেন। এবং লাস্ট যেটা করেছিলেন সেটা হচ্ছে এই ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে এই ফেব্রুয়ারি মাসে সম্ভবত দু হাতে এরমভাবে দুটো এপিক কার্ড দেখিয়ে বললেন যে এই দেখো একই এপিক নাম্বার, একজন কুচবিহারের ভোটার আর একজন হচ্ছে আপনার হরিয়ানার ভোটার, একজন জলপাইগুড়ির ভোটার আর একজন হচ্ছে উত্তরপ্রদেশের ভোটার, এইভাবে দেখাতে শুরু করলেন। আমার বক্তব্য হচ্ছে তখন থেকেই এই কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন নড়ে চড়ে বসলো। দুটো দল বেরোলো তৃণমূলের, একটা দল গেল ইলেকশন কমিশনে, আর একটা দল গেল বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে তারা কে মরেছে কে বেঁচে আছে তার লিস্ট করতে গেল। আমার বক্তব্য হচ্ছে এই কাজটা যেটা উনি বাড়ি বাড়িতে করেছিলেন, আপনি বাড়ি বাড়ি গেলেন, ভোটার লিস্টে নাম মার্ক করলেন, এই নামটা তুলবে কে, এই নামটা ডিলিট করবে কে? এই যে আপনি বললেন যে এই লোকটি মৃত, আমার বাবার নাম ভোটার লিস্টে আছে, তিনি মৃত, এই নামটা ডিলিট করবে কে? তৃণমূল তো লিখে নিয়ে গেল, তারা তো পার্টি কর্মীরা লিখে নিয়ে গেল, ডিলিট করবে তো সরকার, ডিলিট করবে নির্বাচন কমিশন। সেই মমতা ব্যানার্জির এই সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিল যে এসআইআর হবে। তার আগে এসআইআরের কোনো সম্ভাবনা ছিল না। মুশকিলটা হচ্ছে যখন শনি চাপে এরমভাবেই আসে, কপালে যখন শনির দশা থাকে না তখন এরমভাবেই আসে, নিজের কবর নিজেই করে। ফেব্রুয়ারি মাসে যে কথা বলেছেন সে কথা থেকে আজকে সম্পূর্ণ উল্টো পথে। আমার বক্তব্য হচ্ছে ঘুরপথে এনআরসি। আপনি আমাকে বুঝিয়ে বলুন তো, এনআরসি পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল? এনআরসি জিনিসটা আর কোন কোন রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল বলছি দাঁড়ান। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের জন্য নয়, এটা প্র্যাকটিক্যালি তার কোনো এফেক্ট হবে না। আমার বক্তব্য যে ঘুরপথে এনআরসি, আগে জিনিসটা তো এই পথে হোক, তবে তো বলবে ঘুরপথ সোজা পথ। আসলে তৃণমূল ঘুরপথ ছাড়া কোনো পথই বোঝে না। আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলছি যে আসল বিষয়টা কি। আসল বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি তখন ওই সাগরিকা ঘোষের কথায় নেচে তিনি এই কাণ্ডটা করে ফেলেছিলেন। এখন বুঝতে পারছেন যদি এই মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, স্বর্গীয় ভোটার, নামের আগে চন্দ্রবিন্দু যোগ হওয়া ভোটার, তারাই তো মমতার সরকারকে বাঁচিয়ে রেখেছে। আজকে আপনি চলে যান পাক সার্কাসে, ভোটের পার্সেন্টেজ কত? পাক সার্কাসে 95% ভোট হবে। আর আপনি চলে আসুন পাক সার্কাসের পরে ধরুন আপনি ইন্দ্রজিতের পাড়ায়, ভোটের পার্সেন্টেজ কত? সেখানে 65% ভোট হয়েছে। আপনি বাড়ি বাড়ি যান, সবাই বলবে ভোট দিয়ে দিয়েছি, কিন্তু ভোট হচ্ছে 65%, কারণ 35% লোক কোনো না কোনো কারণে নেই। এই নেই লোকগুলো কিন্তু পাক সার্কাসেও নেই ছিল, কিন্তু সেই নেইগুলোকে ভোট মেরে দিয়েছে তাদের ওই অঞ্চলের লোকজন, কারণ সেখানে কোনো প্রতিরোধও নেই। এই যে জায়গাটা, এটাই তো সরকারকে বাঁচিয়ে রাখে। আমি আপনাকে বলি ডিফারেন্সটা বড় জোর আজকের দিনে 50 লাখেরও কম। আজকেই ডিফারেন্সটা 50 লাখের কম। যদি 4 কোটিতে 28 লাখ লোকের ভোট নাম বাদ যায়, আর 23 বছর বাদে হওয়ায় এসআইআরে এবং 7 কোটির ওপরে হলে কত ভোট বাদ যাবে? এবং পুরোটাই আমাদের যেটা দেবার সেটা পুরোটাই দেয়, দিয়ে 60-65%, কিন্তু মার্জিন যেখান থেকে তৈরি হয় সেটাই চলে যাবে। আর একটা, আমি আপনার কথা অপ্রাসঙ্গিক, কিন্তু ইন্দ্রজিৎ কথাটা তুলেছে, আমাকেও আবেদন করবো এটা সুযোগ দেওয়ার জন্য, যে শিয়ালদার যে ঘটনাটা ঘটেছে, শিয়ালদার কাউন্সিলর, ওই পাড়ার ছেলে ইন্দ্রজিৎ, কিচ্ছু করতে পারিনি কাল। বাঙালি এখানে চেঁচাচ্ছে, ওর বাড়ির পাশে ঘটনা ঘটেছে কালকে, বলেন বাড়ির পাশে ঘটনা ঘটেছে, আজকেও তুমি ওখানে একটা প্রোটেস্টের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরাওনি, তোমার দায়বদ্ধতা ছিল। তোমার ছবি দেখিয়ে দাও। 1 2
আমি বলছি ওখানকার এমএলএ তৃণমূল, ওখানকার সাংসদ তৃণমূল, ওখানকার কানকাটা মানে আমিও দেবো, ওখানে একটা কানকাটা দেবো না, বিরাট বড় নেতা আছে তিনিও তৃণমূল। দেখো আমি একটা কথা বলি দেবো, যার কান কাটা আছে তার কান কাটাই বলেছি। তুমি মানুষের এরকম দুর্বল জায়গায় আঘাত করে কথা বলতে পারো না। উইথড্র করেন না। প্রথমত হচ্ছে আজকে আমার বক্তব্য হচ্ছে প্রথমত বাঙালি বাংলা এসবের কোনো সমস্যাই নয়। সমস্যাটা একটা মোবাইল দোকান থেকে দর কষাকষি, তাকে গন্ডগোল কেন্দ্র করে। কিন্তু যদি বাংলায় মধ্য কলকাতায় বাঙালি ছেলেরা আক্রান্ত হয়, তাহলে উত্তরপ্রদেশে আর কেন দোষ দেবে? কালকে হরিয়ানায় আমি দেবাশিসদার কাছে যাব। বেশ হলো, এইটা আমার টপিক না। আবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।